ইনানিল্লাহ ইনানিল্লাহ ইনানিল্লাহ। লাগছে কিচ্ছু হয় নাই, ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয় নাই, সাহস রাখেন, কিচ্ছু হয় নাই। ইনানিল্লাহ 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 ইনানিল্লাহ। ওই বাঁচে গেছি ভাই। চাপ লাগছে কিচ্ছু হয় নাই, ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয় নাই, সাহস রাখেন, কিচ্ছু হয় নাই। আস্তে আস্তে সাইড সাইড। আপু স্কুটিতে বসতে পারবো? আমি বসে নিয়ে যাই। বসতে পারবেন স্কুটিতে? আসেন আসেন, স্কুটিতে আসেন, আমি বসে নিয়ে যাই। একটু ধরো না, ওদিকটা ধরো না। এ ভাই আপনার দাঁত দিয়ে তো রক্ত বেরোইতেছে। এনে আমি ব্রেক দিয়ে আমিও পড়ে গেছিলাম গা। কি অবস্থা ভাই, ওই যে জায়গাটায় পড়ছে, পিছলা তো। সমস্যা নেই, কিছু হয় নাই, এগুলো একটু হবেই। হয়তোবা ভিডিওতে আপনারা দেখতেই পারছেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের সাথে একজন। সো এই ছোটখাটো একটু অ্যাক্সিডেন্ট হবেই, বাদ দিয়ে ওগুলা এখন আমরা এনজয় করি এই ভিউ। ঠিক আছে, এই ভিউ দেখার জন্য অনেকক্ষণ ওয়েট করছি। সো ভালোই লাগতেছে, যে পরিমাণ ভাঙ্গা রাস্তা দিয়ে আসলাম। ঠিক আছে, তো এখন এরকম একটু রাস্তা পেয়ে খুব ভালো লাগতেছে, একদম মনটা একদম হালকা হয়ে গেছে। যত এই গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করি না কেন, এখন আবার মনটা একটু হালকা হয়ে গেছে। সো এই তো ভালো লাগতেছে। এখন হচ্ছে চা বাগানে আছি। তো এই যে আশেপাশে দেখতেই পারতেছেন চা বাগান, এগুলো সবই চা বাগান। তো এখন যাচ্ছি আমরা শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল আর হচ্ছে 10 কিলো, আর 10 কিলো হলে আমরা শ্রীমঙ্গল চলে যাব। তো সিলেট শহরে যাচ্ছি না, কিছু প্ল্যান ক্যান্সেল হয়েছে। সো আশা করি আজকে শ্রীমঙ্গল পৌঁছে যাবো ইনশাল্লাহ। আর হচ্ছে এই রোডগুলা দেখার জন্য, আমি লাস্ট এই রোড দেখছিলাম হচ্ছে আরো 6 বছর আগে। আরো 6 বছর আগে আমি আসছিলাম ট্যুরে, তাও হচ্ছে ফ্রেন্ডদের সাথে আসছিলাম, তখন তো বাইক টাইক দিয়ে আসি নাই। তো তখন এইসব জায়গায় আসলে বাইক চালানো হয় নাই। তো আজকে চালাইতেছে, আজকে খুব ভালো লাগতেছে। আপনাদের সাথে দেখা হবে ডিরেক্ট শ্রীমঙ্গল গিয়ে। আপাতত আমি রাস্তাগুলো একটু এনজয় করি। আর আপনারা চাইলেও এনজয় করতে পারেন, আমি জানি না এই ফুটেজগুলো কি আমি দিব নাকি। এই তো এই রাস্তাগুলোতে কিছু প্রবলেম আছে, যেমন হচ্ছে এই যে সামনে যে মোড় দেখতে পারতেছেন আপনারা, এই যে মোড়, তো এই মোড়গুলো কি পুরা ব্লাইন্ড আর কি, পুরা ব্লাইন্ড স্পট। কারণ একটা গাড়ি যদি হঠাৎ আইসা পড়ে, একদমই বোঝা মুশকিল। কোনো আয়নাও নাই যে রিফ্লেকশনে আমরা ওদিক থেকে দেখতে পারবো যে একটা গাড়ি আসতেছে। এই মোড়গুলা আসলে খুবই ব্লাইন্ড, খুবই ডেঞ্জারাস। এখানেও অনেকেই অ্যাক্সিডেন্ট করে এই মোড়গুলাতে। তো একটু সাবধানে চালাইতে হবে, এই তো, আর তো কিছু না। আর হচ্ছে একটু সাবধান থাকলেই হবে। চলে আসলাম, এই যে চায়ের দেশে স্বাগতম। চলে আসলাম শ্রীমঙ্গলে। আর হচ্ছে ওই যে ওয়েলকাম টু শ্রীমঙ্গল লেখা ওদিকে আশা করছি। আর হচ্ছে শ্রীমঙ্গল যে জায়গায় যাবো ওই জায়গায় 10 কিলো। সবাই দাঁড়ায় আছে, এখন একটু ছবি টবি তুলবো। এই তো ছবি টবি তুলে এরপরে ডিরেক্ট হোটেলে আপনাদের সাথে দেখা করবো। লেটস গো। আশা করছি, বাট এরা হচ্ছে হোটেল খুঁজতেছি, কিন্তু পার্কিং সহ হোটেল লাগবে। এখন এটা একটা হোটেল আছে, ডক্টরস পয়েন্ট কি জানি, এটা তো, এটা কি, হ্যাঁ হোটেল আছে হোটেল, কিন্তু সমস্যা হলে এতগুলো বাইক রাখবো কই। ঠিক আছে, এটা কি গ্যারেজ নাকি নিচে? তাহলে এটা নিয়ে নেই। ওকে, সো একটু আগে আসলাম শ্রীমঙ্গলে, হোটেলে উঠলাম। হোটেলে উঠে আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে তারপর শাওয়ার টাওয়ার নিয়ে এখন হচ্ছে দুপুরে লাঞ্চ করতে বের হয়েছি। তো এখানে একটা ফেমাস রেস্টুরেন্ট আছে, ওটার নাম হচ্ছে পানসি মনে হয়, ওখানে যাচ্ছি। অনেক খিদা লাগছে ভাই, সেই সকালে হচ্ছে নাস্তা করে বের হয়েছিলাম আমরা, রাইড করছি, অনেক লং রাইড। তো এখন হচ্ছে দুপুরে খাওয়া লাগবে, অনেক খিদা লাগছে। পাঞ্চি থেকে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে বের হয়ে গেছি একটু আশেপাশে ঘোরার জন্য। চারিদিকেই হচ্ছে আপনার চা বাগান। এখন আজকে মনে হয় না বেশি একটা ঘুরবো, কালকে হোপফুলি অনেক জায়গায় যাওয়া পড়বে। ভালোই লাগতেছে চারপাশে চা বাগান, ওদিকে আবার কারা যেন ফুটবল খেলতেছে চা বাগানের এদিকে। ভালোই। সিলেটের রাস্তাগুলো হচ্ছে এরকমই, একটু উঁচা, একটু আবার নিচু, আবার একটু আঁকা বাঁকা। এই তো আবার মাঝখান দেখতে দেখি গরু টরু যাইতেছে। বাহ, ভালোই আবহাওয়া, ভালোই পরিবেশ।